আচ্ছা, আপনিও যদি ফেসবুকে নতুন কাজ করা শুরু করেন কিংবা অনেক দিন ধরে আপনি ফেসবুকে কাজ করছেন কিন্তু কোনোভাবেই আপনার ফেসবুকে কোনো ভিউজ আসছে না, কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশনও পাচ্ছেন না, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। ফেসবুকে এমন একটা নতুন ফিচার আপডেট এনেছে যে আপডেটের মাধ্যমে ফেসবুক আপনাকে বলে দেবে যে এই ধরনের ভিডিও বানাও, এই ধরনের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, এই ধরনের ভিডিওতে বেশি ভিউজ এসছে। তো তাহলে কতটা সোজা হবে আপনার কাছে যে কোন ভিডিও বানাবেন, কোন ভিডিও বানাবেন না, আপনি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। কোনটায় ভিউজ আসবে সব কিন্তু পরিষ্কার আপনি বুঝতে পারবেন, কারণ ফেসবুক আপনাকে বলে দিচ্ছে এই সম্পর্কে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, এখানে আপনারা কি করবেন, অবশ্যই আপনারা চলে আসবেন কোথায়, প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি এখান থেকেও আসতে পারেন বা প্রোফাইল আইকনে ক্লিক করেও সেখান থেকেও যেতে পারেন। ঠিক আছে, তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাচ্ছি। ভালো করে বুঝবেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওটা, কারণ এর মাধ্যমে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি ভিডিও বানানোর আগেই বুঝতে পারবেন যে এই ভিডিওতে ভিউজ আসবে কি আসবে না, সব কিন্তু আপনি বুঝতে পারবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা স্ক্রল করব, স্ক্রল করার পর এই যে দেখুন টুলস বলে যে অপশন আছে, এই টুলসে আসবো। ভালো করে বুঝবেন, এটা কিন্তু একদম নতুন একটা ফিচার, ফেসবুক কিন্তু এই ফিচারটা এনেছে। বিশেষ করে যারা ফেসবুকে নতুন কাজ শুরু করেছে তাদের জন্য কিন্তু খুবই বেনিফিশিয়াল হতে চলেছে এই নতুন ফিচারটা। ঠিক আছে, এবং যারা বুঝতেই পারেন অনেকদিন ধরে কাজ করছেন কিন্তু বুঝতে পারছেন না যে কোন টপিকে ভিডিও বানাবো, দেখুন। তো তারপরে টুলসে ক্লিক করার পরে আমাদের স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল রেকমেন্ডেশন, এই প্রোফাইল রেকমেন্ডেশনের মধ্যেই কিন্তু এই আপডেটটা এসছে। তো প্রোফাইল রেকমেন্ডেশনে আসলাম, আসার পরে এই যে এই জায়গাটায় আপনারা অবশ্যই চেক করবেন কিন্তু এই বিষয়গুলো, প্রোফাইল রেকমেন্ডেশন একদম ঠিকঠাক আছে কিনা, এখানে গ্রিন সিগন্যাল দেখাচ্ছে কিনা, এগুলো চেক করবেন কিন্তু। ঠিক আছে, যাই হোক, এখন যেটা আপনাদের দেখাবো আমি যে ফিচারটা, সেটা হচ্ছে এই যে দেখুন রয়েছে এক্সপ্লোর। এবার আপনাদের মধ্যে অনেকে বলবেন যে আমার তো অনেক আগেই এসছে এই ফিচারটা, আমি তো কখনো এটা নিয়ে দেখিনি, এটা কি আছে। হ্যাঁ, অনেক আগে মানে কি, ফেসবুক যখন একটা আপডেট দেয়, কারণ ফেসবুকের তো অনেক ইউজার, তো যখন আপডেটটা দেয় তখন ধীরে ধীরে কিন্তু দেয়। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনাদের মধ্যে কার কার এই আপডেটটা আগেই এসেছে এবং কার কার এখনো আসেনি, কমেন্টসে কিন্তু জানাবেন। ঠিক আছে, যাদের আসেনি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন, আপনারা আগে এর কাজটা দেখে নিন। ঠিক আছে, আর যারা এসেছে ভালো করে এটা ইউজ করুন আগে। আচ্ছা, আমাদের কি করতে হবে, এই যে এক্সপ্লোর রয়েছে, এই এক্সপ্লোরে আমাদের ক্লিক করতে হবে। এই যে দেখুন এক্সপ্লোরে, ঠিক আছে। তো আমরা এক্সপ্লোরে ক্লিক করলাম এবং এখানে দেখুন কি বলেছে, একদম পরিষ্কার। আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে গেট আইডিয়াস ফর নিউ কন্টেন্ট, গেট আইডিয়াস ফর নিউ কন্টেন্ট, ফাইন্ড টেমপ্লেটস, পপুলার এক্সাম্পলস অ্যান্ড মোর টু ইন্সপায়ার ইউ। তো আমাদের জাস্ট এক্সপ্লোরে ক্লিক করতে হবে। এক্সপ্লোরে যখনই আমি ক্লিক করব আমাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এইখানে একটু ভালো করে বুঝুন, এইখানে বলেছে কি এক্সপ্লোর টেমপ্লেটস। এই যে ওপরে টেমপ্লেটস গুলো চলছে, এই যে ভিডিওগুলো চলছে, এই টেমপ্লেটে আপনি যদি আপনার ভিডিওটা বানান তাহলে কিন্তু সেটা ভাইরাল হওয়ার চান্স রয়েছে, সেখানে ভিউজ বেশি আসার চান্স রয়েছে। আবার দেখুন তার নিচে একটা জিনিস রয়েছে, আমি আপনাদের সব দেখাচ্ছি আপনাদের, তার নিচে দেখুন আরেকটা জিনিস রয়েছে, দেখুন এই যে এখানে দেখুন হ্যাশট্যাগ দিয়েছে, হ্যাশট্যাগ স্টাইল আইডিয়াস ডেইলি, তারপরে হ্যাশট্যাগ ফুড দ্য ডেইলি, তারপরে এরকম অনেক আছে কিন্তু, এরকম পুরো হ্যাশট্যাগ রয়েছে। এই যে এই হ্যাশট্যাগুলো হচ্ছে পপুলার হ্যাশট্যাগ, মানে হচ্ছে মানুষ কিন্তু এই হ্যাশট্যাগুলো দিয়ে সার্চ করছে। তাহলে আপনার যে কন্টেন্ট হচ্ছে সেই কন্টেন্টের মধ্যে অবশ্যই এই ধরনের যে হ্যাশট্যাগ বা এই হ্যাশট্যাগ রিলেটেড কন্টেন্ট বানানোর চেষ্টা করুন, অথবা যাই কন্টেন্ট বানান সেই কন্টেন্টে আপনি এই হ্যাশট্যাগুলো যুক্ত করুন, তাতে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা কিন্তু অনেক পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, এবার দেখুন এখানে আপনি কিভাবে করবেন। প্রথমত এখানে একটা রয়েছে স্টার্ট ক্রিয়েটিং আছে, আপনারা এখানে না করে দেখুন রয়েছে এক্সপ্লোর টেমপ্লেটস, এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর টেমপ্লেটস, এখানে আমরা ক্লিক করব। এই এক্সপ্লোর টেমপ্লেটসে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের সামনে সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি, এখানে ভলিউমটা কমিয়ে দিতে হবে। হ্যাঁ, আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে বিভিন্ন টেমপ্লেট আসবে এবং এই টেমপ্লেটগুলো কি, এই টেমপ্লেটগুলো অলরেডি ভাইরাল। আপনি জাস্ট ভিউজ গুলো দেখুন এই টেমপ্লেটগুলোর, এই যে দেখুন 8.4 মিলিয়ন ভিউজ, 8.4 মিলিয়ন। তারপরে দেখুন আপনি আগেরগুলো দেখুন 3.5 মিলিয়ন ভিউজ, এই যে দেখুন। তারপরে তার আগে আপনি যা দেখবেন সব কিন্তু এখানে মিলিয়ন ভিউজ এসছে, দেখুন 7.8 মিলিয়ন ভিউজ আছে এখানে। তারপরে এইটার মধ্যে রয়েছে দেখুন 21 মিলিয়ন, দেখুন 21 মিলিয়ন ভিউজ রয়েছে এই টেমপ্লেটে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার যদি মনে হয় যে আমার এইটাতে 21 মিলিয়ন ভিউজ এসছে, তাহলে আপনি কি করবেন, আপনি যদি এই টেমপ্লেটটা ইউজ করতে চান, আপনি জাস্ট এই যে ট্রাই টেমপ্লেট, এই ট্রাই টেমপ্লেটে ক্লিক করবেন। ট্রাই টেমপ্লেটে যখন ক্লিক করবেন এরকম ঠিক ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে কি করতে হবে দেখুন, বলছে সিলেক্ট ক্লিপ, অর্থাৎ
এই যখন আপনি সিলেক্ট ক্লিপে ক্লিক করবেন তখন আপনার ভিডিওগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে, মানে গ্যালারি ওপেন হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে সিলেক্ট ক্লিপে ক্লিক করলাম যেই, এই যে দেখুন সিলেক্ট ক্লিপ, যখনই ক্লিক করলাম আমার কিন্তু গ্যালারিটা এখানে ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো গ্যালারি ওপেন হওয়ার পরে এখান থেকে আপনার কিন্তু ভিডিও বলতে এখানে ক্লিপগুলো আপনাকে চুজ করতে হবে। এখানে 1 2 3 4 5 6টা ক্লিপ আপনি অ্যাড করতে পারবেন। তো আপনি 6টা ক্লিপ, 6টা ছবি, 6 রকমের ছবি আপনি অ্যাড করে দিলেন এখানে। অথবা আপনার কাছে একটা লম্বা ভিডিও রয়েছে, সেই ভিডিওটাকে আপনি 6টা ভাগে কাটলেন, 5 সেকেন্ড 5 সেকেন্ড করে বা 3-4 সেকেন্ড করে কেটে নিলেন, ঠিক আছে। কাটার পরে আপনি গ্যালারিতে রাখলেন এবং তারপরে আপনাকে সেই 6টা যে ক্লিপ, ভিডিওর যে ক্লিপ রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। দেখুন একটা জিনিস খেয়াল করুন, এই যে এখানে নেক্সট অপশনটা কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে। যতক্ষণ আমি 6টা সিলেক্ট করব, 6টা ক্লিপ বা 6টা ভিডিও সিলেক্ট করবো, ততক্ষণ কিন্তু এটা অ্যাক্টিভ হবে না। দেখুন 1 2 3 4 5 6 যেই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিন্তু দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেল। এই যে দেখুন নেক্সট অপশন কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে নেক্সটে ক্লিক করব। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু টেমপ্লেটটা চলে এসেছে, যে ইউজ দিস টেমপ্লেট, দেখতে পাচ্ছেন এই যে ইউজ ইট টেমপ্লেট। তো এবার আমাদের কি করতে হবে, নেক্সট, আবার এই যে নেক্সটে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে দেখাবে, এটা আমি জাস্ট ছবি দিয়ে করেছি, আপনারা অবশ্যই ভিডিও দিয়ে করবেন। মানে টেমপ্লেটটা যে ডিজাইনে রয়েছে, টেমপ্লেটটা যেভাবে রয়েছে, এক কথায় আপনাকে এখানে এক্সট্রা করে কোনো এডিটিং করতে হবে না। এক্সট্রা করে কোনো এডিটিং আপনার করার প্রয়োজনই নেই। আপনি জাস্ট ভিডিও বানাবেন বা ভিডিও ক্লিপ নেবেন, সেই ক্লিপগুলো এখানে জাস্ট অ্যাড করে দেবেন। অ্যাড করার পরে এরকম ভাবে নেক্সট করবেন। নেক্সট, এখন যদি আমি নেক্সটে ক্লিক করি, দেখুন কি আসবে। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমাদের রিলস তৈরি হয়ে গেল। আমরা কি এডিট করলাম? এডিট করলাম না। এবং এই যে এইভাবে যদি এডিট করা হয় তাহলে কিন্তু ভিউজ বেশি আসবে। সেটা আপনারা দেখতে পারেন যে 21 মিলিয়ন কিন্তু ভিউজ এসছে একটা রিলসে। তো সেই টেমপ্লেট অনুযায়ী সেইভাবেই আমাদের এডিট করতে হবে, তাহলে কিন্তু ভিউজ বেশি আসার সম্ভাবনা রয়েছে, ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার সাধারণভাবে যেভাবে আমরা এখানে রিলস আপলোড করি সেভাবে আপলোড করতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। না কোনো এডিটিং, না কোনো ঝুট ঝামেলা। এবং আমরা এখানে বুঝতেও পারছি যে হ্যাঁ, এই টেমপ্লেটে বা এইভাবে এডিট করলে বেশি ভিউজ আসে, তাহলে আমি সেইভাবে করছি, তাহলে ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়ছে এবং অবশেষে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের সেই আপডেট অনুযায়ী কাজ করতে হবে। ফেসবুক চাইছে আপনি ফেসবুকে ভালোভাবে কাজ করুন, আপনি ফেসবুক থেকে ইনকাম করুন, সেটা কিন্তু ফেসবুক চাইছে। কারণ আপনি ইনকাম করলে ফেসবুকে থাকবেন, ফেসবুকে কন্টেন্ট বানাবেন ভালো মতো, কন্টেন্টের কোয়ালিটি বাড়বে, বেশি অডিয়েন্স ফেসবুকে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে এবং নতুন কিছু জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করতে ভুলে যাবেন না। ওকে, তো এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।